নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে 1 কাপের মতো আমি আতপ চাল নিয়েছি। আতপ চালটাকে জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে ভালো করে এটাকে ডলে ডলে পরিষ্কার করতে হবে। আর আতপ চালের মধ্যে অনেক ধান থাকে, ধানগুলো বেছে নিতে হবে। ধানের খোসাও আছে অনেক, তাই জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। নিয়ে সারা রাত্র আমি ভিজিয়ে রেখেছি। এবার জল থেকে উঠিয়ে নিচ্ছি। জল থেকে উঠিয়ে ভালো করে জলটা ঝারিয়ে নিতে হবে। ছিদ্রযুক্ত একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি। জল ঝেড়ে এটাকে মিক্সিতে পাউডার করে নিয়েছি। পাউডারটাকেও একটা ছাঁকনি দিয়ে ছেঁকে মিহি করে নিচ্ছি। একটা চালনি দিয়ে আমি ছেলে নিচ্ছি। চালের গুঁড়াটা মিহি হলে পিঠেগুলো খুব ভালো হয়। সব চালের গুঁড়া আমি চালনিটা দিয়ে ছেঁকে নিয়ে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেক পরিমাণে চালের গুঁড়াটা দিয়ে দিলাম। এই অর্ধেকটা দিয়ে আমি কদম ফুলের ডিজাইন দিয়ে সিদ্ধ পিঠা বানাবো। এর জন্য এটাকে একটু ভাজতে হবে। চালের গুঁড়িটা ভেজে বানালে এর টেস্টটা ভালো হয় আর পিঠেগুলোও সফট থাকে। তা না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠেগুলো তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। আর এইভাবে একটু ভেজে বানালে পিঠেগুলা অনেকক্ষণ সফট থাকে। এভাবে বানিয়ে রেখে সিদ্ধ পিঠা 2-3 দিন স্টোর করে রেখেও খাওয়া যায়। যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে একটু গরম জলের উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে ভাপিয়ে নিলেই আবার নরম হয়ে যায় পিঠাটা। শীতের দিনে এই পিঠে পুলি এগুলো খুব ভালো লাগে খেতে। চালের গুঁড়াটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। জলটা একদম টকবক করে ফুটতে হবে। এই ফুটন্ত গরম জলে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটা মণ্ড বানাতে হবে। সব চালের গুঁড়া দিয়ে ভালো করে এখন আমি মিশিয়ে নেব জলের সাথে। খুব ভালো করে মেশাতে হবে। এইভাবে খুব ভালো করে মেশাতে হবে। মেশাতে মেশাতে অনেকটা শক্ত হয়ে আসবে চালের গুঁড়াটা। যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে মেশানোটা খুব সুন্দর হয়েছে। এভাবে শক্ত হাতে নাড়িয়ে এই চালের গুঁড়াটা আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের হিটটা এখানে কম রেখে এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশানোর পর দেখুন একটু একটু করে কড়াই থেকে ছেড়ে আসছে। যখন সম্পূর্ণ চালের গুঁড়াটা কড়াই থেকে ছেড়ে আসবে তখন গ্যাসের হিটটা বন্ধ করে একটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। এই দেখুন খুব সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এভাবে বানালে ডোটা খুব সফট হয় আর যে কোনো পিঠা বানাতেও খুব সুবিধে হয়, যে কোনো ডিজাইন দিতেও সুবিধে হয়। একটা মণ্ড বানিয়ে নিয়েছি চালের গুঁড়া। এটাকে এখন আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। সম্পূর্ণরূপে ঠান্ডা করব না। যতক্ষণ এই চালের গুঁড়া মণ্ডটা ঠান্ডা হচ্ছে এদিকে একটা পুর বানিয়ে নিচ্ছি ভিতরে দেওয়ার জন্য। এর জন্য এখানে ড্রাই নারকেল
কুড়া নিয়েছি। এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। এই ড্রাই নারকেল কুড়াটা আমি ঘরে বানিয়ে রেখেছিলাম। নারকেলটা ভালো করে কুড়িয়ে কড়াইয়ের মধ্যে হালকা ভেজে ঠান্ডা করে কৌটোয় ভরে রেখে দিলে যে কোনো সময় নারকেল যে কোনো রেসিপিতে ব্যবহার করা যায়। এভাবে আমি ড্রাই করে নারকেল স্টোর করে রাখি। এটা দিয়ে এখন একটা পুর বানাচ্ছি। গুড় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেল আর গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নারকেলের সাথে গুড়টা আমি এই পরিমাণে দিয়েছি যাতে মিষ্টিটা একটু বেশি হয়। যেহেতু চালের গুঁড়ার মধ্যে কোনো মিষ্টি দিই নেই আমি, এর জন্য পুরের মিষ্টিটা একটু বেশি দিচ্ছি। এখানে হাফ কাপের মতো নারকেল নিয়েছি আর প্রায় হাফ কাপই গুড় দিয়ে দিয়েছি। গুড়ের বদলে আপনারা চিনি দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারেন, তবে চিনির থেকে গুড় দিয়ে নারকেলের পুর বানালে এর টেস্টটা খুব বেশি হয়, খেতেও খুব ভালো লাগে। এইদিকে চালের মণ্ডটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আরেক চামচ ঘি দিয়ে এটাকে আমি ডলে নিচ্ছি। বেশ গরম, এখনও সম্পূর্ণরূপে ঠান্ডা হয় না, তাই হাত দিয়ে ডলতে অসুবিধে হচ্ছে। এইভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা গ্লাস দিয়ে আমি এভাবে চেপে চেপে খুব ভালো করে ডলে নেব। এটা গরম অবস্থায় ডলতে হবে। দেখুন গ্লাস দিয়ে আমি খুব ভালো করে ডলে নিচ্ছি। এবার অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে খুব ভালো করে সফট করে একটা ডো বানিয়ে নিয়েছি। এভাবে সফট ডো বানালে যে কোনো ডিজাইন দিয়ে পিঠে বানানো যায়, তখন পিঠেগুলো আর ফাটবে না। এইভাবে চালের গুঁড়ি দিয়ে রুটি বানানো যায়। চালের গুঁড়ি রুটিও শীতের সময় খেতে খুব ভালো লাগে। ডোটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। অর্ধেকটা দিয়ে আগে পিঠে বানিয়ে নেব, বাকি অর্ধেকটা দিয়ে পরে বানাচ্ছি। এর জন্য যাতে শক্ত না হয়ে যায়, এর জন্য অর্ধেকটাকে একটা বাটি দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে একটা বাটি দিয়ে ঢেকে রাখছি যাতে শক্ত না হয়ে যায়। এবার সামান্য ঘি নিয়ে আমার একটা প্লাস্টিকের ডিজাইনের মোল্ড আছে, এটার মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে এটার মধ্যে চালের গুঁড়া যে মণ্ডটা বানিয়ে রেখেছি এখান থেকে অল্প অল্প মণ্ড নিয়ে এটার এক সাইডে চেপে দেব। আমি আগেই বলেছি এটা কদম ফুল ডিজাইন দিয়ে সিদ্ধ পিঠা বানাচ্ছি। এইভাবে এক সাইডে চালের গুঁড়া যে ডোটা বানিয়েছি এটা এইভাবে চেপে দিয়েছি এক সাইডে। এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা দিয়ে উপর থেকে আবার একবার এই চালের গুঁড়া মণ্ডটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চেপে দিচ্ছি। এইভাবে সাইডটা কেটে নিতে হবে। খুব সহজভাবে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এইভাবে রেডিমেড ডিজাইন যদি আপনাদের ঘরে থাকে যে কোনো ডিজাইন দিয়ে এইভাবে চালের গুঁড়ার সিদ্ধ পিঠাটা বানিয়ে নিতে পারেন।
দেখতে খুব সুন্দর হয়। কদম ফুলের ডিজাইন হয়ে গেল। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। মন্ডটা চেপে দিয়ে এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। উপর থেকে আরেকটু চালের গুঁড়ার মন্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে চেপে মুখটা বন্ধ করে সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি এই পিঠাটা বানানো যায়। সকালে ব্রেকফাস্ট হিসাবে বা বিকালে চায়ের সাথেও আপনারা ঝটপট এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। খুব টেস্টি হয় খেতে, আর তেলে ভাজারও কোনো ঝামেলা নেই। দেখুন খুব সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গেছে। বাকি পিঠেগুলোও আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। অনেকগুলা কদম ফুল ডিজাইনের পিঠে হয়ে গেল। বাচ্চারাও খুব পছন্দ করবে পিঠেটা। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম করে ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে রাখছি। একটা ছিদ্রযুক্ত পাত্রে কলাপাতা দিয়ে নিচ্ছি। কলাপাতা দিচ্ছি এর জন্য, কলাপাতা দিলে পিঠের গন্ধটা খুব ভালো হবে। কলাপাতা ছাড়াও বানানো যায়। কলাপাতা ছাড়া এই পাত্রটার মধ্যে রেখে দিলেও হয়ে যায়। আমি কলাপাতা দিয়ে বানাচ্ছি, এতে করে কলাপাতার সেন্টটা যাবে পিঠের মধ্যে। কলাপাতার উপরে সব পিঠেগুলো সাজিয়ে নিচ্ছি এইভাবে। কলাপাতার মধ্যে পিঠেগুলো সাজিয়ে নিয়ে উপর থেকেও কলাপাতা দিয়ে ঢেকে দেব। উপরেও আমি একটা কলাপাতা দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে একটা ঢাকনা দিয়ে শক্ত করে ঢেকে দেব। এটাকে এখন এই ফুটন্ত গরম জলের মধ্যে যে স্ট্যান্ডটা বসিয়েছি, স্ট্যান্ডের উপর রেখে উপর থেকে শক্ত করে ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুব টাইট করে ঢাকতে হবে। 10 মিনিটের মতো ভাপিয়ে নিলেই পিঠেটা তৈরি হয়ে যাবে। ইন্ডাকশনে বানিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে। যখন বুঝবেন কলাপাতাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝবেন পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আমার এই কদম ফুলের সিদ্ধ পিঠা রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।